তাহলে তবে কি আমার সম্বন্ধ আমার ঠিক করতে হবে? মায়ের এখন তাই হচ্ছে। এখন বাবা মাকে আর দেখে দিতে হয় না, এখন সবাই দেখে রেখে দিয়েছে। তাই এখন যাদের বিয়ে হয়নি না, অনেক ছেলেরা আমাদের বলে, মানে ছেলের বাবারা, দিদি ভাই অনেক জায়গায় কীর্তন তো করতে যান, যদি ভালো মেয়ে পান একটু বলবেন। আমরা বলি আপনার ছেলেরা আর বিয়ে হবে না, কারণ যুগ বদলেছে, যুগ পাল্টেছে। এখন কোনো ছেলে মেয়ে যদি এখনো থাকে যে দেখাশোনা করে হবে, তাহলে আর তাদের বিয়ে হবে না, ওই পর্যন্তই। হ্যাঁ, এখন যেখানেই যেমন সব তো হয়ে আছে, এখন ফোন কিনে দিলে সব বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এখানে ভগবানের ঠিক তাই হলো। বিনোদ বলছে আমার এমন বাবাই আমার সম্বন্ধ আনতে হবে না, আমার সম্বন্ধ নিজেকেই করতে হবে। তাই দেখতে দেখতে ছোট করে একটা ঘটনা শুনে নেব। ঘটনাটা হলো যে আজ রাধারানীকে বিনোদ ডাকবে কেন না, রাধারানী গোলক বৃন্দাবনে গোবিন্দের কাছে আক্ষেপ করে বলেছিলেন যে হে গোবিন্দ, মৃত্যু যন্ত্রণাটা কি তুমি পেয়েছো, তুমি জানো সেই যন্ত্রণা কেমন উপভোগ করেছো, কিন্তু আমি কোনোদিন মৃত্যু যন্ত্রণাটা উপভোগ করিনি। তাই তোমার কাছে আমার এই মিনতি, যদি আবার কখনো আমার কোনো দিন সুযোগ হয়, কোনো দিন যদি মনে হয় যে রাধারানীকে তুমি আবার ধরার বুকে জন্ম নেয়াবে, সেদিন তুমি আমাকে মৃত্যু যন্ত্রণাটা কি সেটা পাবার জন্য একবারের জন্য হলেও তুমি আমাকে ধরার বুকে একবার নিয়ে এসো। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। তাই আজকে বিনোদ চিন্তা করলো, রাধারানী বলেছিল মৃত্যু যন্ত্রণাটা কি সেটা সে পাবে, তার জন্য রাধারানীকে আমার প্রয়োজন। আমার সিংহাসনের বাম দিকের আসনটা খালি পড়ে আছে। তাই গোলক বৃন্দাবনে রাধারানীকে স্মরণ করলেন, হে রাধে তুমি এসো, তুমি এসো, তোমাকে যে আমার খুব প্রয়োজন, তুমি এসো। সেই করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানী তিনি জন্ম নিলেন ওই ওমা রায় বাহাদুর বলে এক জমিদারের ঘরে। মহামায়ার কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান রাধারানীর এক অংশ জন্ম নিল সেই জমিদার বাড়িতে। আর ধীরে ধীরে সেই মেয়েটা বড় হচ্ছে, সেই মেয়েটার নাম রাখা হলো রাধা রানী। সেই মেয়েটা বড় হচ্ছে, দেখতে দেখতে 12 বছরের মেয়ে, হ্যাঁ 12 বছরের মেয়েটা একটু একটু করে বড় হলো। এইবার বাবা মার আদর, বাবা মার ভালোবাসা পেতে পেতে মেয়েটা বড় হয়ে গেল। সখীদের সঙ্গে খেলা করে, আনন্দ করে, আবার মা বাবার মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন মা বাবার মাঝখানে মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে। এইবারে লক্ষ্য করুন, যখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ জমিদার বাবু স্ত্রী মহামায়ার সঙ্গে রাত্রিবেলা কথোপকথনের মাধ্যমে বলছে যে মহামায়া শোনো, মহামায়া তোমায় আজকে একটা কথা বলবো, কথা নয় মন দিয়ে শোনো। মহামায়াকে বলছে, মহামায়া তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মহামায়া বলছে, বলো স্বামী কি কথা? তুমি কি জানো নবগ্রামে এক ভক্ত আছে যার নাম বাঞ্ছারাম। আর শুনেছি বাঞ্ছারামের ঘরে নাকি এক জাগ্রত ভগবান এসেছে, যে ভগবানের নাম হলো বিনোদ। সেই বিনোদ নাকি কথা বলে, সেই বিনোদ নাকি হাঁটা চলা করে। মহামায়া উঠে বসেছে, কি বলছো তুমি স্বামী? হ্যাঁ গো, তাই আমার যে বড় দেখার ইচ্ছা করছে, তুমি কি যাবে? তাহলে চলো আমরা কালকেই রওনা দিই। অবশ্যই যাব, হ্যাঁ আমরা এক্ষুনি যাব, চলো আর বিলম্ব নয়, তবে আমরা রওনা দিই। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, বলুন তো এই কথাটা কে কাকে শোনাচ্ছে? জমিদার বাবু মহামায়া গিন্নিকে শোনাচ্ছে। তাহলে জমিদার বাবু বলছে, গিন্নি মহামায়া শুনছে। তোমরা কি জানো আর একজনও শুনছে? হ্যাঁ, মাঝখানে শুয়ে আছে বটে, সে তো ঘুমায়নি। সে যদি ঘুমিয়ে পড়বে কথাটা শুনবে কে? আর সে যদি না শুনবে মিলনটাই বা হবে কি করে? তাই না? তাহলে মিলন করতে গেলে তাকে শুনতে হবে। তাই বাবা মাকে বলছে, মা শুনছে, মা সায় দিচ্ছে।
দুজনের কথাটা মিশ্রণ হয়ে মেয়েটার করণে যাচ্ছে। মেয়েটা আনন্দে পুলকিত হয়ে উঠছে। মেয়েটা শুয়ে শুয়ে মনে মনে বলছে, বাবা মা যাবে যাবে করছে, কিন্তু ওরা তো আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবছে না। তবে কি ওরা চিন্তা করেছে আমাকে নিয়ে যাবে না? ঠিক আছে, কালকে ওরা বেরোনোর আগে আমি সেজে গুজে লুকিয়ে থাকবো। যেই মা বেরোবে গিয়ে মায়ের আঁচল টেনে ধরবো। হ্যাঁ, এই বলো তো শুনে নিয়েছে। পরের দিন তাহলে তাড়াতাড়ি যেতে হবে। বাবা, মা উঠেছে ভোর 5টায়, মেয়ে উঠেছে 4টে। সে তো আগে থেকে স্নান টান করে রেডি। এইবারে মা সুন্দর করে সাজুগুজু করেছে। সাজুগুজু করে এইবারে মা করলো কি, হ্যাঁ, সেজে এবারে জমিদার বাবু ডাকছে, কই গো মহামায়া, হলো কই, এত দেরি করছো কেন? আরে আরে যাচ্ছি যাচ্ছি, এই তো হয়ে গেছে, আমার হয়ে গেছে, যাচ্ছি। কিন্তু মাও জানে না, বাবাও জানে না পর্দার আড়ালে কি চলছে। হরি হরি বল। হ্যাঁ, মা বাবা কেউ জানে না। এবার মেয়ে সেজে, এইবার মা সেজে যখন হ্যাঁ জমিদার বাবুকে নিয়ে বেরিয়ে যেতে যাবে, এই চলো আমার হয়ে গেছে, দেরি করছো কেন, চলো চলো চলো, এবার চলো চলো বলছে। আর এমন সময় মেয়ে কি করলো, আরে কি হলোটা কি, আরে কি হলো, ওই দেখো, আরে আঁচল টেনে ধরে আছে। এ রাধে রাধে, আঁচল ছেড়ে দে মা, কি আঁচল ধরেছে। ওগো শুনছো, এই দেখো তো মেয়ে আঁচল ধরে আছে, কি করে যাই বলো দেখি। হ্যাঁ, এই তুই এমন করছিস কেন? আরে একটু থাকতে বল। আরে বাবা আমি এখনই আমি চলে আসবো, চলে করিস না রে মা। এইবার দেখুন আঁচলটা ধরেছে, ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। মা রেগে গিয়েছে। তখন বাবা চিন্তা করছে, মেয়ে যখন বাদ সেধেছে, ওকে কাঁদিয়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তাই বলছে, ও মহামায়া তুমি এক কাজ করো, ওকে বরং নিয়ে চলো। না আমি নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে গেলে দুষ্টুমি করবে, শুনতে দেবে না। আমি বলছি কিছু নিয়ে যাবো না, আমাকে নিয়ে চলে। এবারে এমন কাঁদছে, বাবা বলছে আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, আমার মেয়ে অন্যায় করবে না, ও ধীরস্থির হয়ে থাকবে, তুমি ওকে সাজিয়ে দাও। বলছে বাবা আমাকে সাজাতে হবে না, আমি সেজে দাঁড়িয়ে আছি। তখন বুঝে নিল যে রাত্রেবেলা যে গল্পটা হয়েছে আমরা শুধু শুনিনি, ও শুনেছে। তাহলে চলো আর দেরি নয়, এই বলে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে গেল হ্যাঁ জমিদার বাবু আর মহামায়া সেই নবগ্রামে যেখানে আছে বিনোদ। সেই নবগ্রামে গিয়ে এইবার না না তোমাদের নয়, তোমরা সত্যি, তোমাদের আমি বলতে পারি। আরে নবগ্রামে গিন্নিমা এসেছে, জমিদার বাবু এসে সরে যেতে বলছে। হ্যাঁ, তাই সরে গেছে। এবার যেই সরে গেছে, যখন সরে গেছে ধীরে ধীরে জমিদার বাবু আর গিন্নিমা ওই মন্দিরের কাছে এসে যেখানে বিনোদ দাঁড়িয়ে আছে, নবগ্রামের সেই বাঞ্ছারাম সুন্দর করে দুটো আসন পেতে দিয়েছে। সেই আসনে বসলো গিন্নিমা আর জমিদার বাবু। এই জায়গাটা লক্ষ্য করবেন। এবার গিন্নিমা জমিদার বাবু বসেছে, বসে যেখানে বসেছিল সেখান থেকে একটু কাত হলে বিনোদের বিগ্রহটা দেখা যাবে। এবারে ছোট্ট মেয়েটি মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে একটু উসপাস করছে শুধু। আর এরা জিজ্ঞাসা করছে বাঞ্ছারামকে যে বাঞ্ছারাম এমন অসাধ্য সাধন তুমি কি করে করলে? তোমার বিনোদ নাকি কথা বলে? আগে আগে হ্যাঁ মহারাজ, হ্যাঁ জমিদার বাবু আমার বিনোদ কথা বলে। বাবা তা কি করে পেলে তোমার বিনোদকে, কোথায় পেলে? তাহলে এই কথা বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে একটা সময় লাগবে। তা সেই সময়টা নিতে গেলে তাহলে চুপ করে বসে থাকতে হবে। এইবারে ছোট্ট মেয়ে, দ্বাদশ বৎসরের মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার বাবা মার কি হ্যাঁ আর কোনো বুদ্ধি নেই? ওরা দেখতে এসেছে বিনোদকে, আগে তাকে দেখি চলো, তারপরে না হয় গল্পটা শুনবো। তাকে না দেখে এর আগে গল্প জুড়ে দিয়েছে। তাহলে এরা গল্প বলা মানে আমারও দেখা হবে না, ওই গল্পের সঙ্গে আমাকেও সায় দিতে হবে, আমাকেও বসে থাকতে হবে। কিন্তু আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো দেখবার জন্য প্রাণটা ছটফট করছে। রাত্রিবেলা জমিদার বাবু
জমিদার গিন্নিকে বলে জমিদার গিন্নির অন্তরে যে উৎফুল্লতা হয়নি, তার থেকে দ্বিগুণ আনন্দ পেয়েছে ওই 12 বছরের রাধারানী। তাই রাধারানী যবে থেকে শুনেছে, যখন থেকে শুনেছে, সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট ছটফট করেছে। শুধু ভেবেছে কখন বিনোদের কাছে যাব, কখন বিনোদকে জড়িয়ে ধরবো, কখন একবার একবার আমি প্রাণ ভরে তাকে দর্শন করব। আর এসেও যখন পড়েছে, এসে পড়ে যখন গল্প শুনছে, তাকে দেখতে পাচ্ছে না, আর কি থাকতে পারে। তাই মেয়েটার জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আকুলতা ব্যাকুলতা ছটফট করছে। মায়ের চুপ করে বস, চুপ করে বস, বসতে পারছে না, কিন্তু বলতেও তো পারছে না যে আম্মা আমাকে ছেড়ে দাও, আমি বিনোদকে দেখবো। এ কথা বললেই তো মা বাবা তাকে বকবে, তাহলে আমি যাব কি করে, আমি বিনোদকে দেখবো কি করে, বিনোদের নয়নে নয়ন দেবো কি করে, বিনোদের সংস্পর্শে যাবো কি করে, বিনোদকে ছোবো কি করে। আমার তোকে ছুঁতে ইচ্ছা করছে, আমার তোকে স্পর্শ করতে ইচ্ছা করছে, আমি ওর কাছে যাবো কি করে। এই হলো আকুলতা ব্যাকুলতা। আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। যারাই ভগবানকে পেয়েছে তারাই পাগল হয়েছে। যারা ভগবানকে পেয়েছে তারাই পাগল হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী সংসার ছাড়লো, পুরীধামের ড্রেনের পচা অন্নকে, সমুদ্রের জলে যেগুলো গরু ছাগলে মুখ দিতে পারে না, সেগুলো হাতে তুলে নিয়ে, সেই অন্ন তুলে নিয়ে সমুদ্রের জলে ধৌত করে প্রসাদ রূপে পেয়েছে সেই রঘুনাথ দাস। 500 বছর আগেকার কথা, জমিদার বাড়ির ছেলে, যাদের 1 মাসে আয় বাবা 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে পাগল হলো। পাগল না হলে যে ভগবান পাওয়া যায় না, হ্যাঁ, পাগল না হলে ভগবান পাওয়া যায় না। যার জন্য পাগল হলো, সংসারী করলো বাবা মা, তাকে বিয়ে দিল না জানিয়ে, বিয়ে হলো বটে, কিন্তু তবু সে বইয়ের মুখ দেখলো না, নববধূর মুখ দর্শন করলো না। তার একটাই চিন্তা, তার একটাই ভাবনা, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে হরি পাবো। কৃষ্ণ 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 বলে কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে, কৃষ্ণ 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 কৃষ্ণ, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, কোথায়, একবার দেখা দাও, দেখা দাও। পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, চঞ্চল হয়ে চিৎকার করে বলল, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। কৃষ্ণ চিন্তা, নদীর ধারে পড়ে থাকে, ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, কেঁদে কেঁদে বলে, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, যার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই।
আকুলতা, এই ব্যাকুলতা, এই পাগলামি, পাগলের প্রলাপ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই ভাবটা যেদিন আসবে সেদিন জানবে তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তুমি সংসারের জন্য আসনি, তুমি সংসারী হতে আসনি, তুমি ভগবানের জন্য এসেছো, তার জন্য এসেছো, তোমার চিরমুক্তি হবার জন্য তুমি এসেছো। তাই আজকে সেই রাধারানী মায়ের কোলে বসে ছটফট ছটফট করছে, এদিকে কথোপকথন চলছে। ছোট্ট মেয়েটা মনে মনে চিন্তা করলো, বসে আছি তো কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ বসে আছি তো কি হয়েছে, আমি শুনেছি একটু কাত হলে নাকি, একটু কাত হয়ে দেখলে বিনোদের সেই বদনটা দর্শন করা যাবে। এই বলে ছোট্ট 12 বছরের মেয়েটা মায়ের কোলে বসে, সবাই কথায় মশগুল হলো। সেই মেয়েটা মায়ের কোলে বসে বসে, লক্ষ্য করো মায়েরা, ধীরে ধীরে মায়ের কোল থেকে এইভাবে এইভাবে একটু একটু করে কাত হয়ে ওই যে মন্দির, ওই মন্দিরের সিংহাসন, আর মন্দিরের সিংহাসনে দেখলো অপূর্ব সুন্দর যেই মেয়েটা বিনোদের নয়নে নয়ন দিল, এক ঝলক যেই বিনোদকে দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে মেয়েটা উপলব্ধি করলো, মেয়েটা যেন বুঝে গেল, মেয়েটা যেন দেখতে পেল যে যে বিনোদকে সে দেখবার জন্য সে আগ্রহী হয়েছিল, তার থেকেও যেন বিনোদ বেশি আগ্রহী হয়ে চোখের ইশারা করে যেন ডাকলো। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, উপলব্ধি। দেখবার পর যখন মেয়েটা চমকে উঠলো, ভাবলে কি আমার দিকে কি তাকালো, বিনোদ, বিনোদ আমাকে দেখলো, না না আমার কোথাও ভুল হচ্ছে না তো, আমার কোথাও ভুল হচ্ছে না তো। এবার দ্বিতীয় আবার ভাবছে প্রথমবার তো দেখলাম, এটা মনে হয় আমার ভুল ছিল, তবে আর একবার দেখবো, আর একবার দেখি না, আর একবার দেখি না। এই বলে মেয়েটা আবার মায়ের কোলে বসে বসে নিজেকে স্থির রাখতে পারলো না, ধীরে 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 আবারও মায়ের কোল থেকে এইভাবে এইভাবে কাজ হয়েছে, কাজ হয়ে আরো একবার বিনোদের নয়নে নয়ন দিল, আর যেই নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আজ দেখলো, তখন প্রথমবারে যখন দেখেছিল তখন বিনোদের চোখের ইশারা করে ডাকলো, কিন্তু দ্বিতীয়বার যখন বিনোদের নয়নে নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাধারানী দেখলো এইবার বিনোদ যেন, তখন দেখেছিল হাতে বাঁশি ছিল, এইবার বাঁশিটা বাঁ হাতে রেখে চোখের ইশারা করছে, আর ডান হাত দিয়ে যেন এইভাবে ইশারা করছে। আহা, মায়েরা উলুধ্বনি যখন দেন কবার দেন? 3 বার। শঙ্খধ্বনি 3 বার, পুষ্পাঞ্জলি 3 বার। তবে মেয়েটা কেন 2 বার দেখবে? মেয়েটা চিন্তা করলো, 2 বার দেখলাম, আর একবার দেখি না, আর একটু যাচ্ছে দেখতে। সেই 12 বছরের মেয়েটা রাধারানী মায়ের কোলে বসে ধীরে 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 আবার যখন এইভাবে কাজ হয়ে বিনোদ যখনই নয়নটা দিল 3 বারের মাথায়, এইবার বিনোদের সেই রূপ দর্শন করলো। বিনোদ বাঁশিটা রেখে দিয়ে বিনোদ 2 হাত বাড়িয়ে চিৎকার করে যেন বলে উঠল, রাধে গো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল।
তুমি আমার মরণের মরণ, তুমি আমার জীবনের জীবন, তোমার ছাড়া কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না 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 না। কৃষ্ণ প্রেম পাগলিনী, পাগলিনী পাগলিনী, ভাব সাগরের বরালিনী, বরালিনী বরালিনী, শ্যামে গরবের গরবিনী, গরবিনী গরবিনী, বিশ্ব ভানু রাজনন্দিনী, রাজনন্দিনী রাজনন্দিনী। রাধে গো রাধে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা বিনা অজ্ঞান হয়ে পড়ে গেল মায়ের কোলে, চেতন হারিয়ে ফেললো। শুনছো, মেয়ে অজ্ঞান হয়ে গেছে, মেয়ে আপনার কি হলো, কি হলো? সবাই মিলে মেয়ের মাথায় জল দিচ্ছে, তাতেও হলো না। এইবার সেখান থেকে তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে এলো পুনরায় জমিদার বাবু নিজের বাড়িতে চলে এলো। এবার যেই নিজের বাড়িতে চলে এলো, মায়েরা লক্ষ্য করো, সেই দিন থেকে শুরু হলো মেয়ের দুঃখ। বিনোদকে পাবার যন্ত্রণা, কেন যে দেখতে গেল, কেন যে দেখতে গেল, আর দেখতে গিয়ে কি সর্বনাশ করলো। ভালোবেসে ফেললো মেয়েটা, কিন্তু বলতে পারলো না বাবা মাকে। এ তো বলা যায় কি? কি গো মায়েরা, বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি, গৌর রূপ দর্শন করেছিল। গৌর রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি। সুরধনী গঙ্গায় জল আনতে গেল রূপে, রূপের পদ আছে না, গোরা রূপে যাই বলি হারি। গৌর রূপ দর্শন করে যমুনায়, আহা, সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌর রূপে নয়ন দিয়ে ভালোবেসে ফেললো মহাপ্রভুকে। আর ভালোবেসে ফেলে বাড়িতে এসে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পিয়া, তোর কলসি কোথায়? তোকে যে জল আনতে বললাম, কলসিটা কি করলি? জলে কি ভাসিয়ে দিলি না ভেঙে ফেললি? বলতে পারলো না, অঝর নয়নে ঝরঝর করে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। কি করে বলবে? এই যে ভালোবাসার কথা, এই যে প্রেমের কথা, এ তো বাবা মাকে বলা যায় না। এই যে ভজনের কথা, মনের মানুষ না হলে, প্রিয় মানুষ না হলে, কাছের মানুষ না হলে, আপনজন না হলে মনের কথা যে বলা যায় না। তাহলে মনের মানুষটা কে ছিল? বিষ্ণুপ্রিয়ার কে ছিল বাবা? বিষ্ণুপ্রিয়ার মনের মানুষটা কে ছিল? কাঞ্চনা, সখী কাঞ্চনা। তাই বাবা মা ভাবলো আমাদের দিয়ে যখন হচ্ছে না, তাহলে কাঞ্চনাকে ডেকে পাঠাই। কাঞ্চনা এলো, কাঞ্চনাকে ঘটনাটা বললো যে দেখ তোর বন্ধুর কি হয়েছে, কথা তো বলে না। কাঞ্চনা গিয়ে মা ঘির বয়াম যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তখন দেখবে ঘিয়েই পরিপূর্ণ থাকে বয়ামে। তখন দেখবে ওই কাগজটা ছিঁড়ে চামচ না হলেও হয়, হাতের আঙুল দিয়ে তুললেও ঘিটা উঠবে, তাই তো? কিন্তু ঘিটা খেতে 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 যখন বয়ামের তলায় তলিয়ে যায়, তখন তো আর আঙুল যাবে, কি লাগবে? চামচ লাগবে। কেন বললাম কথাটা? বলবার কারণটা হলো যে আমাদের প্রত্যেকের দেহটা হলো ঘিয়ের বয়াম বাবা। আর সেই দেহ, এই যে দেহরূপ বয়ামটা ঘিয়ের বয়াম,
ওই ঘিরূপী মনের কথাগুলো অনেকটা তলায় তলিয়ে গেছে, তা ওখান থেকে টেনে বের করতে হবে। তাহলে কি দরকার? চামচ। তাহলে চামচটাকে কাঞ্চনা, মনের মানুষ কাঞ্চনা এলো। কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে ও সখী, ও পিয়া, কি হয়েছে তোর এত মন মারা কেন? অন্যদিকে তাকিয়ে আছিস, আকাশের দিকে, কালো মেঘের দিকে তাকিয়ে আছিস, চাঁপা ফুলের দিকে তাকিয়ে আছিস, ব্যাপারটা কি? যখনই কাঞ্চনার কণ্ঠ এসে জড়িয়ে ধরেছে, গলা জড়িয়ে ধরে বলছে, সইরে তুই জানিস আমি যে কথা কাউকে বলতে পারছিলাম না। কি কথা? কি এমন কথা? বলে আমি যে একজনকে দেখে এসেছি। কোথায়? বলে তাকে দেখে ভালোবেসে ফেলেছি। কি নাম তার? সবাই যে বলে ওই যে সচি মায়ের ছেলে, সবাই যে বলে, কেউ বলে নিমাই চাঁদ, কেউ বলে গোরা চাঁদ, কেউ বলে সচিব দুলাল, হ্যাঁ, কেউ বলে প্রাণপুরুষ, কেউ বলে নদিয়া নবদ্বীপের প্রেমের পুতুল, সেই গোরা চাঁদকে আমি ভালোবেসেছি। বলছে, ওরে তুই কাকে ভালোবাসলি রে? এমন একজনকে ভালোবাসলি। কালী পুজো করা ভালো, দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, বছরে একবার আসে, প্যান্ডেল করো, ভালো থিম করো, লাইটিং করো, সবাই আসবে, সেলফি তুলবে, দেখবে, চলে যাবে, বিসর্জন করে দাও। আবার একটা বছর। কিন্তু যে গৌর ভালোবেসেছে, যে কৃষ্ণ ভালোবেসেছে, গৌর যদি একবার সেই অন্তরে বসত করে, সে যে আর সেই ঘর থেকে যায় না রে, সারা জীবন সেই ঘরে বসে থাকে। তা বলছে, হ্যাঁ রে তুই সত্যি ভালোবেসে ফেলেছিস? বললো, হ্যাঁ। আর সেই জন্যই তো আমার মনে হয় কি জানিস, ওই গৌরকে যদি একবার পেতাম তাহলে আমি কি করতাম জানিস? আমি গৌরী বরণ করব ধারণ, আমি রাখব হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রত, যেখানে যেমন সাজে। আমি গৌরী বরণ করব ধারণ, আমি রাখিব হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যা সাজে। গৌর বরণ ফুলে আমি লটন বাঁধব চুলে,
শুনবো না, কি করব? ভাসাবো গঙ্গার জলে আমি কুলের মূল উপাড়িয়া, আমি ভাসাবো গঙ্গার জলে। ওগো লোচন বলে স্বভাব যায় না ধুরে, ওগো লোচন বলে ওগো তোমার স্বভাব যায় না ধুরে। গৌর 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 বলবো, আমি গৌর 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 বলবো। নয়নে জলে বুক ভাষায় আমি গৌর 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 বলবো। নদী আরো পথে আমি গৌর গৌর বলবো। আমি গৌর 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 বলবো। আমি গৌর 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 বলবো। লোচন বলে ওগো দাধা স্বভাব যায় না ধুলে। লোচন বলে ওগো দাধর স্বভাব যায় না ধুলে। এই সেই ভালোবাসা এমন ভাবে দর্শন করলো, যেমন করে বিষ্ণু প্রিয়া গৌর হরকে, এদিকে সেই রাধারানী বিনোদকে দর্শন করলো। আর বিনোদকে দর্শন করে কারো সঙ্গে কথা বলে না, একটু একটু করে মেয়েটা অসুস্থ হয়ে পড়লো। কত রাজবৈদ্য এলো, কত ওষুধপত্র দিল, কেউ কোনো রোগ ধরতে পারলো না। মহারাজ জমিদার বাবু চিন্তান্বিত হয়ে পড়ল, মহামায়া চিন্তান্বিত হয়ে পড়ল। একটা মাত্র কন্যা সন্তান, তাদের নয়নের মণি, তার যদি এমন রোগ হয়, তার যদি রোগ না ধরতে পারে, তাহলে বাবা মা কি নিয়ে বাঁচবে, কি করবে, কিছুই বুঝতে পারলো না, কার কাছে যাবে, পাগল হয়ে গেল। একটু একটু করে যেন মেয়েটা আরো ক্ষীণ হয়ে গেল, খাওয়া দাওয়া ছেড়ে দিল, একা একা ঘরে বসে বসে দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু কি যেন বলে, বিনোদ 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 সব বিনোদ বিনোদ তুমি কোথায়, বিনোদ তুমি কোথায়, একবারে শোনা বিনোদ, একবারে শোনা বিনোদ। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, তার দেহটা পড়ে আছে, আর যে মনটা, যে মনের জন্য আমরা আছি, যে আত্মা না থাকলে আমাদের দেহটা শ্মশানে পুড়ে ছাই হয়ে যেত, যার জন্য আমাদের চলা, যার জন্য আমাদের বলা, যার জন্য আমাদের এত অহংকার, যার জন্য আমাদের এত দাম্ভিকতা, সেই মনটা যদি না থাকে, তাই সেই রাধারানীর দেহটা পড়ে রইল জমিদার বাড়িতে, কিন্তু তার মনটা তো নাই। মন দিয়ে দিয়েছে মনোময়ের কাছে, মানে বিনোদকে মনটা দিয়ে দিয়েছে। তাই বিনোদ ছাড়া সে কিছু জানে না, সে কিছু বোঝে না। মা মনে মনে চিন্তা করলো, মেয়ের সঙ্গে আমাকে কথা বলতেই হবে, হ্যাঁ হ্যাঁ মেয়ের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। মেয়ে কেন এমন করে ক্ষীণ বলে, ওর মনের কি দুঃখ, ওর মনের কি জ্বালা। এক রাজবৈদ্য বলল, তোমার মেয়ের বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। এইটা শুনে মা চিন্তা করলো, না ওর কোথায় সমস্যা, কি এমন কথা যেটা আমাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, আমি ওকে জিজ্ঞাসা করবো, আজকের উত্তর আমার চাই। এই বলে মা আমার কাঁদতে কাঁদতে ওই অসুস্থ মেয়েটার কাছে এসে বসে মেয়েটাকে কোলে তুলে দিয়ে মা যেন বলে উঠল, রাধে, ও রাধে। মা কথা বলবি না? হ্যাঁ রে, তুই একদম মাকে ভালোবাসিস না তাই না, বাবাকে ভালোবাসিস না তাই না, তুই তো আমাদের একমাত্র অবলম্বন, তুই তো আমাদের নয়নের মণি, তুই কি চাস? তুই আমাদের ফাঁকি দিয়ে চলে যাবি?
নিজের মনের কথা কি এমন কথা যেটা তুই আমাকে বলতে পারছিস না? বল না মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার কি কোনো অধিকার নেই তোর কাছে জানবার? হ্যাঁ রে, বল না, তুই যা বলবি আমরা তাই করব। কি এমন তোর কাছে অপূর্ণতা রয়ে গেল যেটা তোর কথা আমরা পূরণ করতে পারিনি? তোর সব ইচ্ছা পূরণ করেছি, তুই আজ পর্যন্ত যা চেয়েছিস, যা বলেছিস সব তোকে দিয়েছি। তুই কিসের জন্য এত চিন্তিত? কিসের জন্য তোর এত কষ্ট? যার জন্য তোর নাকি বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। বল বল, তুই কি চাস? যা চাইবি তোকে তাই দেব। পারবে মা? পারবে দিতে? পারবো। বল বল কি চাস? মায়ের হাতটা ধরে বলল, মা কথা দাও, আমি যা বলবো তুমি আমাকে তাই দেবে। কথা দিলাম। বেশ, তবে শোনো মা। আচ্ছা মা, তোমার মনে আছে যেদিন আমরা নবগ্রামে গেছিলাম? হ্যাঁ মনে আছে। আচ্ছা মা, তুমি আমাকে কোলে নিয়েছিলে, আর কোলে নিয়ে তোমরা বিনোদের গল্প শুনছিলে, আর তোমার মনে আছে আমি তোমার কোলে বসে বসে আমি কাত হয়ে বারবার বিনোদের নয়নে নয়ন দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিনোদের ওই নয়নে নয়ন দিতে দিতে একবার নয় মা, একবার নয়, একবার দিলাম। একবার দিতে ভালো লাগলো, আবার মনে হলো আর একবার দেখবো, আর একবার দেখবো। আবার তোমার কোলে বসে কাত হয়ে আবার ওকে দেখলাম, আবার ওর নয়নে নয়ন দিলাম। আমি আবারও দেখলাম, দেখে আমার আবার ভালো লাগলো। আমি চিন্তা করলাম আর একবার দেখবো। দুবার দেখলাম, আর একবার দেখি না। আমি তোমার কোলে বসে বসে তোমাদের অজান্তে, তোমাদের কথার মাঝখানে আমি তৃতীয়বার ওই বিনোদের নয়নে নয়ন দিলাম। আর যখন এই বিনোদের নয়নে নয়ন দিলাম মা, তখন আমি দেখলাম বিনোদ যেন আমাকে হাতের ইশারা করে ডেকে রাধে বলে ডাকলো, আর আমি ডাকতে পারলাম না। আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে পারবে পারবে আমার বিনোদকে আমার কাছে ফিরিয়ে দিতে? কথা দাও। কিন্তু ও তো পাথর। না না না, ওই পাথর না। তোমরা ভুল করছো। যাকে তোমরা পাথর বলে ভাবছো, পাথর নয় বাবু, কথা বলে। আমার বিনোদকে চাই, আমার বিনোদকে চাই। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমার বিনোদকে আমার কাছে। মা বুঝতে পারলো রোগের কারণটা কি। এইবার মেয়েকে শান্ত করে ছুটে গেল জমিদার বাবুর কাছে। ওগো শুনছো, শুনছো, মেয়ের রোগ কি আমি ধরে ফেলেছি। কি বললে? কি রোগ হয়েছে মেয়ের? আমাকে বলো। ওগো শোনো না, তোমার মেয়ের জন্য কোনো রোগ হয়নি। তবে কি হয়েছে? তোমার মেয়ে যে মনে মনে সেই নবগ্রামের বাচ্চারামের বিনোদকে ভালোবেসে ফেলেছে। না, বুঝি পাথর? না গো না, তুমি যাও, তুমি যাও, তার কাছে যাও, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাও। বিনোদকে না পেলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। তুমি যাও, তুমি যাও। তাই থাকতে পারলেন না জমিদার বাবু, ছুটতে ছুটতে চলেছে। ছুটিতে ছুটিতে জমিদার
আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও বিনোদ, আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও। তোমার কাছে প্রার্থনা করছি, তোমাকে দেখতে এসে আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে বিনোদ। আমার মেয়েটার প্রাণ ভিক্ষা করছি। অনেক রাজবৈদ্য এসেছে কিন্তু আমার মেয়ের রোগ ভালো করতে পারিনি, আমার মেয়ের বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। আমি শুনলাম তোমাকে ভালোবেসেছে কিন্তু তুমি তো পাথর, তুমি তো পাথর। আমি কি করে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? শ্বশুর মশাই কে কে আমাকে শ্বশুর মশাই বলল? শ্বশুর মশাই আমি, যার কাছে এসে তুমি বলছো সেই বিনোদ তোমাকে শ্বশুর মশাই বলল। আমার মেয়ের বিয়ে হয়নি আর তুমি আমাকে শ্বশুর মশাই বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে? আজ হয়নি কাল হবে, আজ হয়নি কাল হবে। কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, কারণ যে মেয়েটাকে ভালোবেসেছ, যে মেয়েটার জন্য চোখের জল ফেলবার জন্য আমার কাছে এসেছে, তার প্রাণ ভিক্ষা করার জন্য, ও মেয়ে তো রক্ত মাংসে গড়া মেয়ে, ওই মেয়েটা তো রক্ত মাংসে গড়া মেয়ে। তাই শোনো, ওই যে মেয়ে, ওই মেয়ে তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, ও তো আমার হওয়ার জন্য এসেছে। ওকে যে কথা দেওয়া আছে সেই গোলক বৃন্দাবনের রাধারানী মৃত্যু যন্ত্রণা পাবার জন্য আমি ওকে জন্ম দিয়েছি পুনরায়। তাই ও তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, কিন্তু ওকে দেখে যে আমাদের দুঃখ জ্বালা জুড়িয়ে যায়। কিন্তু আমার মেয়েটা চলে গেলে আমরা কি করব? না 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 না, অসম্ভব, ওকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ওর প্রাণ ফিরিয়ে দাও, ওর প্রাণ ফিরিয়ে দাও। অসম্ভব, তা হতে পারে না, তা হতে পারে না। তবে শোনো, একটা রক্ত মাংসে গড়া মেয়ে সে কতদিন বাঁচবে? 40 বছর, 50, 60, 70, 80, 90, 100, তারপর পৃথিবী ছেড়ে, রক্ত মাংসে কোনো মানুষকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। কিন্তু তার পরিবর্তে যদি আপনি অন্য রাধারানীকে পান। কি বলছো তুমি? আমি ঠিক বলছি। ওই যে দেখছেন মন্দিরের বাইরে যে একটা নিম্র বৃক্ষ, মানে নিম গাছ, ওই নিম্র বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন, আর ওর থেকে ভাস্কর দিয়ে আপনার মেয়েকে যেমন দেখতে ঠিক তেমনই দেখতে একটা রাধা মূর্তি, ওই বিগ্রহ আপনি ওই নিম্র বৃক্ষ থেকে গঠন করবেন। তাতে তাতে লাভ কি? লাভ কি? শুনুন, যে রক্ত মাংসে গড়া মেয়েটা 100 বছর বাঁচবে, কিন্তু তার বেশি তো বাঁচবে না। কিন্তু ওই যে কাষ্ঠ থেকে যে নির্মিত যে মূর্তি তৈরি হবে, যে বিগ্রহ তৈরি হবে, রাধা বিগ্রহ, যতদিন পৃথিবীর আলো থাকবে, যতদিন আমি থাকব, এই চন্দ্র সূর্য উঠবে যতদিন, তোমার ওই মেয়ে ততদিন জীবিত থাকবে। যখনই ডাকবে, যখনই রাধে বলে ডাকবে, তখনই ও বাবা বলে সাড়া দেবে। যতদিন তোমরা বেঁচে থাকবে, যখনই সুখে দুঃখে যখনই মেয়েকে ডাকবে, ওই মেয়ে তোমার পাশে থাকবে। তাই চিন্তা করো না। এই রক্ত মাংসে গড়া মেয়েটা আর 3 দিন পরে ওই মেয়েটা মারা যাবে। নয়ন জলে বক্ষটা ভেসে যাচ্ছে জমিদার বাবুর। ওই কথা শুনে সেই নিম্র বৃক্ষ, ও মায়েরা, শুধু তাই নয়, বিনোদ আরো বললেন যে ওই নিম্র বৃক্ষটা থেকে যখন বিগ্রহ তৈরি হয়ে যাবে, আস্তে কথা নয় এ ভাই, কি হলো আস্তে, নিম্র বৃক্ষ থেকে যখন বিগ্রহটা তৈরি হবে, তখন ওই রাধা, যে রক্ত মাংসে গড়া রাধা, ওর যে অন্তরে যে আত্মাটা আছে, ওই আত্মাটা আমি ওই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করে দেব। কিন্তু তবু কি মন মানে? হেমা, একটা বিগ্রহ আর রক্ত মাংসে গড়া মানুষ। তাই যদি হতো তাহলে ভগবানকে কেউ আর কাষ্ঠ ভাবতো না, পাথর ভাবতো না। এই রক্ত মাংসে গড়ায় ছোট ছেলেটা কোলের কাছে বসে আছে, তাকে যেভাবে ওই মা আগলে বসে আছে, ওই ভালোবাসা মনে হয় কোনোদিন মন্দিরের গোপালকে জড়িয়ে ধরে কেউ বসেনি, তাই না? এমন করে কোলে নিয়ে কেউ আদর করেনি, কেউ যেভাবে সন্তান মুখে তুলে দেয়, ডাক্তার বলে তোমার ছেলে তুষ্টি পুষ্টির জন্য হরলিক্স খাওয়াও, হ্যাঁ ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াও, ছেলেকে খাওয়ায়, ওই ভালোবাসা দিয়ে কোনোদিন আমরা আমাদের গোপালকে কোলে নিয়েছি, ভালোবেসেছি? পারিনি। কারণ রক্ত মাংসে গড়া সন্তান, ও মা বলে, ও বাবা বলে, ও কোলে জড়িয়ে ধরে, হ্যাঁ, এই ভালোবাসাটা ভুলতে পারছে না জমিদার বাবু। কাঁদতে কাঁদতে সেই কাষ্ঠটা নিয়ে গেল। এই জায়গাটা মন দেবেন, এই জায়গাটা খুব সুন্দর একটি ঘটনা। এদিকে পাশেই মানে যেখানে মেয়েটার ঘর, যেখানে মেয়েটা আছে অসুস্থ অবস্থায়, তার পাশেই কিন্তু মন্দির।
আর ওই মন্দিরের ভিতরে ভাস্কর ডাকা হয়েছে। ভাস্কর ডেকে হ্যাঁ এইবারে ছেনি হাতুড়ি সমস্ত নিয়ে এসেছে, সব কিছু মানে যা যা প্রয়োজন একটা মূর্তি তৈরি করতে গেলে সব কিছু নিয়ে এসেছে ভাস্কর। নিয়ে এসে ওই মন্দিরে প্রবেশ করেছে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই বৃক্ষটা থেকে এবার ধীরে 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 বৃক্ষটাকে কাটা হলো। এবার যখন বৃক্ষ থেকে মূর্তি নির্মাণ হবে তখন তো ছেনি হাতুড়ির দরকার বাবা, তখন ডিজাইন করতে হবে, চোখ তৈরি করতে হবে, সুন্দর করে বদনটাকে কেমন দেখতে সেটাকে তৈরি করতে হবে। আর একবার রাধাকে দেখে নিয়ে ওই ভাস্কর রাধাকে কেমন দেখতে সেই দেখাটা অন্তরে জাগরিত করে, ভাবটাকে জাগরিত করে অন্তরের মধ্যে রাধার মূর্তিটাকে বসিয়ে নিয়ে রাধাকে দেখে এসেছে কেমন দেখতে। আর দেখে এসে এইবার তৈরি করা শুরু করে দিল সেই অপূর্ব সুন্দর সেই নিম্র বৃক্ষ থেকে রাধারানীর বিগ্রহ। একদিকে মেয়ে অসুস্থ আর একদিকে ভাস্কর ছেনি আর হাতুড়ি দিয়ে মারতে শুরু করলো, বিগ্রহ তৈরি করতে শুরু করলো। ওদিকে বিগ্রহ তৈরি হচ্ছে আর ওই শব্দটা কানে যাচ্ছে বাবার মায়ের কানে। কি করে মেয়েকে বিদায় দেবে? এই এমন ঘটনা বাবা ভেবে দেখো, কি করে দেবে বিদায়? সেই মেয়েটার কাছে এসে বসলো বাবার মা, মেয়েটার মাথার কাছে বসে মা মেয়েটাকে কোলে তুলে নিল। ওদিকে শব্দ হচ্ছে, মেয়েটাও শুনছে, মেয়েটাও বুঝে গেছে সে আর বেশি দিনের জন্য নয়। ওদিকে কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজটা কানে আসছে, বলছে বাবা তোমরা ওই শব্দটা শুনে দুঃখ পাচ্ছ? পৃথিবীতে কেউ চিরকালের জন্য আসেনি, সবাই এসেছে, সবাইকেই চলে যেতে হবে, তবে কেউ আগে কেউ পরে। কেঁদো না বাবা। ও মা, মা তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কাদা বদনে বুঝি আমাকে বিদায় দেবে? কেঁদো না মা গো, আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। ছুটে এসে বাবা বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে রাধে তোকে কি করে ছাড়বো বল মা, এই ছোট্ট থেকে তোকে হাতে করে কোণে পিঠে করে মানুষ করেছি, তোকে ভালোবেসেছি, তোকে আপন করেছি, তোকে এইভাবে ছেড়ে দেব কি করে? মহামায়াকে বলছে মহামায়া এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি, কোনো দিন ভাবিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে মা কোথায় কষ্ট হচ্ছে? কোথাও কষ্ট হচ্ছে না মা, শুধু চলে যাবার আগে কাঁদা বদনে আমাকে বিদায় দিও না। তোমার কাঁদা বদন থেকে বাবা মেয়েটার হাতটা তুলে নিয়ে শত শত চুম্বন করছে। রাধা আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না, তোর ওই পায়েতে সোনার নূপুর আর বাজবে না।
কখনো ছুটে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরবি না। ছি, এমন করে কেউ পাগলের মতো কাঁদে বুঝি? বিদায় তো দিতেই হবে বাবা। দেখো তুমি আমাকে হারাচ্ছ ঠিকই, কিন্তু আর একটা রাধা তৈরি হচ্ছে না। বিনোদ তো বলেইছে সে তোমাকে বাবা বলবে আর আমার মাকে মা বলবে। আমি তো থাকবোই তোমাদের সেটা। তুই যাস না, তুই আমার কোলে সন্তান, আমার কোলে থাক, তুই যাস না। না মা, তা বললে হয় না। বিদায় যে আমাকে যেতেই হবে, চলে যে আমাকে যেতেই হবে। আমি যদি চলে না যাই তাহলে বিনোদের কথার খেলা হবে, বিনোদের কথা রাখা হবে না মা। আমি তো থাকবো তোমাদের কাছে। কেন কাঁদছো, কেন কাঁদছো তোমরা? কেঁদো না। ওদিকে সেই শব্দ ঠক ঠক করে রাধা রানীর বিগ্রহ তৈরি হওয়ার সেই শব্দ দিকে দিকে সবাই জানতে পারল জমিদার বাবু রায় বাহাদুরের মেয়েটা আর বাঁচবে না, এবার চলে যাবে, তার বিদায় নেবার পালা এসেছে। এইবারে দেখুন ওদিকে মন্দিরের রাধা রানীর বিগ্রহটা সুসম্পূর্ণ তৈরি হয়ে গেল। ও মা, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মূর্তি তৈরি হয়ে গেল, বিগ্রহ তৈরি হয়ে গেল। আর যেই বিগ্রহটা তৈরি হয়ে গেল, এইবারে মেয়েটা বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে যেন বলে উঠল, বিদায় বিদায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরি, আমি চলে যাই, শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই।
বিদায় বিদায় জানিয়ে চলে গেল। সেই রাধা রানী এইবারে সেই বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহটাকে কোলে তুলে নিল কে না আমাদের মহামায়া। আর বাবা সেই মৃতদেহটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য কারতীয় নদীর কাছে চলেছে। আর ভগবান জানতে পেরে বিনোদ সেই রাধারানীর যে অন্তরে যে আত্মাটা ছিল সেই আত্মাটা ওই বিগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বলল যে শ্বশুরমশাই তোমার মেয়েকে তুমি বিদায় দাও, আর কালই আমি তোমার মেয়েকে একেবারে বর সেজে টোপর পরে বিয়ে করতে যাব, পালকি পাঠিয়ে দিও। তাই জমিদার বাবু পালকি পাঠিয়ে দিয়েছে। পরের দিন সেই পালকিতে উঠে আজ আমার সুন্দর করে বিনোদ আজ বর সাজবে। তাই সুন্দর করে সবাই জানতে পারলো, ও মা তাড়াতাড়ি করে সবাই আসছে ওই বিনোদকে সাজিয়ে দেবে। উলুধ্বনি জয়ধ্বনি করো, হরি হরি বল। ওগো আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় তোরা আয় তারা করি। আজ বিনোদের উলুধ্বনি হরি জল ভরিতে যাই তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো জল সাধিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করি। ওরে পাতের শাড়ি যত সাধবা নারী, ওরে পাটের শাড়ি যত সাধবা নারী, তারা সাধিবা জানায় না না সাগ বাজানা উলুদ তারা সাধিবা জানায় না না সাগ বাজানা উলুদ না। বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে। জলে ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো জল সাধিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করি। মামাইরা, সবার কাছে অনুরোধ ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েদের কাছে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করবেন। সেবা করে আবার যথারীতি এই আসন গ্রহণ করে এরপরে ভাই আসছে আপনাদেরকে কীর্তন পরিবেশন করিয়ে তার সুললিত কণ্ঠে শোনাবে। তো আপনারা মন দিয়ে কীর্তন শ্রবণ করুন, বসুন। আর এদিকে কি হলো, এবার যখনই বর সেজে বিয়ে করতে গেল, আর বিয়ে করতে গিয়ে সাজনাতলায় রাধারানীর মূর্তিকে বিগ্রহকে আনা হলো, আর আমাদের বিনোদের বিগ্রহ নিয়ে সুন্দর করে সেবা পুজো করে আহা আরতি কীর্তন যেমন হয়। একটা বিয়ে সুন্দর করে সিঁদুর দান হলো, মালা বদল হলো। পরের দিন সকালবেলা মেয়ে বিদায়ের পালা, কান্নাকাটি যেমন হয়, সেই মেয়েকে নিয়ে আজ বাঞ্ছারামের হাতে তুলে দিল। তাহলে মায়েরা বলো, রাধারানীকে কিনতে হলো কি? রাধারানীকে কিনতে হলো না? রাধারানী ঠিক চলে গেল ভক্তের কোলে। আর সেই ভক্ত বাঞ্ছারাম রাধা বিনোদকে আর রাধাকে কোলে নিয়ে চলে গেল নবগ্রামে। আর সেই নবগ্রামে হয়ে গেল বিনোদ থেকে জামাই বিনোদ। আর সেই জামাই বিনোদের আজও জামাই ষষ্ঠীতে একেবারে আড়ম্বর করে পুজো করা হয়। তাই সেই জামাই বিনোদীরা এখানেই বিশ্রাম। সবাই মিলে বলবো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কিলি কদম্বের বনে, রতন বেদির পরে বসাব দুজনে। সবে গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাইব কত এরিব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা দিব দুহারে গলে, অধরে তুলিয়া দিব করুর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা,
চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদার সেবায়ধি কাজ করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর তাই গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে